দিদিভাই তুমি কি বানাচ্ছিলে আমাকে ডাকলে? হ্যাঁ, তোমার একটা ফেভারিট জিনিস। মানে এই দেখো, এটা দিয়ে আমরা মোমো বানাবো। ও, এটাকে আটাটাকে বেলে নি আগে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু এই ফিলিংটাতে এইটার মধ্যে কাটারটায় কাটারটাই করব। ঠিক আছে, আমি বেলে নিই, তারপর দেখাচ্ছি আবার। আচ্ছা, আচ্ছা কাছে কিন্তু তুমি গোলটা কি করে কাটবে? হ্যাঁ হ্যাঁ দেখাবো। এই দেখো, এটা দিয়ে এটা চেপে দেবো। বেশি জায়গা ছাড়বো না, কারণ একটা রুটি দিয়েই অনেকগুলো বানাবো। সো ভালো করে কাটতে হবে। এই সরি, ক্যান গো হিয়ার, সরি কেন বলছো? ইউ ক্যান গো হিয়ার। হ্যাঁ, আরেকটা। দ্যাটস আ লট। হ্যাঁ, একেবারে 3টে মোমোর হয়ে যাবে। এবার এগুলোকে আস্তে করে বের করে নেব। আমি আগে ভাবতাম যে আমরা কখনোই মোমো বানাবো না। কেন? ওয়েল, আই ডোন্ট নো। বিকজ ইউ থট উই কুডন্ট। হ্যাঁ না, অ্যাকচুয়ালি উই ক্যান। কারণ যদি আমরা হাত দিয়ে বানাই তাহলে কিরকম হবে? কারণ Anyway. সো এবার এটার মধ্যে এটা দিতে হবে, ঠিক আছে? বড় সা রুটি। ওকে, লেট মি ডু দিস ওয়ান ফার্স্ট, দেন ইউল ডু ইট। হ্যাঁ, কেন বললাম ও বানাচ্ছে। এটা এই সরে যাচ্ছিস কেন তুই? একদম সরবি না, স্টে ইনট্যাক্ট। না হলো তো? এবার একটু জল দিতে হবে। এটাকে এরকম সাইডগুলোতে দিয়ে জল দিতে হবে, বিকজ উই নিড ইট টু স্টিক, রাইট? ठीक है, अंडरस्टूड। देन वी डू इज दिस, ओवरफिल नहीं करना है, विच आई डिड एनीवे। এই জায়গাটা চামচ দিয়ে কেটে নিতে পারো তো? না, হ্যাঁ, ভালো লাগবে দেখতে। তুমি একবার ট্রাই করো। ছুরি আছে, এই যে কাটারটা কেটে নেব কেন? ভালো লাগবে দেখতে, ট্রাস্ট মি। দেখতে ভালো লাগতে হবে না, খেতে ভালো লাগতে হবে। দিদি ভাই, লুকস গুড। অ্যাকচুয়ালি ও এর মধ্যে ইয়ে লাগাতে হতো, অয়েল লাগাতে হতো। ম্যান, আই ফরগট, বাট দিস ইজ কিউট। ইউ ওয়ান্না মেক? ইয়া, ওকে, ঠিক আছে, পুটু বানিয়ে নিক, তারপরে আবার দেখাচ্ছে। টাটা। পুটু এখানে বানাচ্ছে, আমরা অনেকগুলো বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে স্টিম করতে দেওয়া হবে, দেখাচ্ছি কীভাবে স্টিম করতে হবে মোমোগুলো। এবার এইরকম একটা জিনিসের উপরে একটা প্লেট, তার উপর একটা প্লেট সোজা করে উপরে ক্যাবেজ দিয়ে রেখেছি, কারণ আমাদের কাছে মোমো স্টিমিং শিট নেই। তো এর উপরে আমরা মোমোসগুলো আস্তে আস্তে রেখে দেবো। ধরতে হবে, জ্বলে গেছে। এবার জলটা তাড়াতাড়ি দিয়ে দাও এর উপরে পাশ থেকে, যতক্ষণে দেখবে অনেকটা ভরে এসছে। আচ্ছা, বাস 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 বাস। এবার ঢাকাটা দিয়ে দাও। এটা আমাদের টেম্পোরারি স্টিমার। হ্যাঁ, এবার আঁচটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত স্টিম করব, কারণ ওয়েল কুক হতে হবে ভালো করে এটাকে। আমি মোমোর স্যুপ বানিয়েছিলাম, সেই স্যুপের রেসিপিটা পরে দেবো। এখন মোমোটা এখানে তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেন লিডটা ওপেন করছি। দেখুন, আমার কিন্তু স্টিমার নেই। কত সুন্দর মোমোটা একদম সফট হয়ে গেছে, কুকও হয়ে গেছে স্কিনটা। এটা সার্ভ করে নেব। আর এই ক্যাবেজগুলো কুক হয়ে গেছে,
যদি কেউ খেতে চায় খেতে পারে, বিকজ দিস ইজ এডিবল, বাট আমরা খাবো না। কি খেয়ে দেখো কেমন হয়েছে। দেখি সবকিছু বাড়িতে বানানো, ফ্রম স্ক্র্যাচ। দেখি আর একটু কি স্টিম করতে হবে? না না, বাবারে, কেমন হয়েছে বলো? বলছি দাদা, সব কিছু খেয়েই তো বলতে হবে। বাহ, তাহলে আমি ভালো বানাতে পারছি, দুর্দান্ত। মার মতো পারছি। রেস্টুরেন্ট খুলবো আমরা এবার। তুই মেন কুক, আর মা? মা সাপোর্ট করবে তোকে। তুই আজকে বেস্ট রান্না করেছিস। এবার দেখি মা কি বলছে। আবার আমি তো তখন টেস্ট করলাম। মাটা খুব টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য আমি বললাম যে দাঁড়াও, তোমাকে উঠতে হবে না, খেয়ে দেখো। খেয়েছি, এত ভালো মোমো আমি কোনোদিনও খাইনি, কোনোদিনও খাইনি। এত ভালো, মানে ফার্স্ট অ্যাটেম্পে এত ভালো। ফার্স্ট অ্যাটেম্প যদি এত ভালো হয়। ফার্স্ট অ্যাটেম্পটে আমি রেসিপিটা দেখাইনি, ভালো হয়েছে যখন এবার রেসিপিটা দেখাবো। অবশ্যই অবশ্যই শেয়ার করিস। দোকানে সাধারণত স্যুপ খাই না আমি, ভাল লাগে না, কোনো টেস্ট থাকে না। যা বানিয়েছি স্যুপটাই খেয়ে পেট ভরে যাবে। ঠিক আছে, চলো এবার আমরাও খেয়ে নিই। টাটা, গুড নাইট। দাঁড়া দাঁড়া দাঁড়া, দারুণ, লাজবাব। ভুলে যাবে সব কিছু মানুষ, এই মোমো খেলে ভুলে যাবে। যারা যারা খাবেন চলে আসুন, যাদের যাদের ইচ্ছে করছে। একদম একদম দারুণ, দুর্দান্ত।